আজকে বাসায় একদম বেকারির মতো করে আমি পাউরুটি তৈরি করলাম। পাউরুটি বা ব্রেড যে যেটাই বলেন। তো আমার পাউরুটিটা এত সুন্দর সফট হয়েছে, দেখুন কত সুন্দর সফট হয়েছে এবং কত সুন্দর ফোমের মতো হয়েছে একদম। তো কিভাবে আমি এই পাউরুটিটা আমি বাসায় তৈরি করেছি এটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি একটা বল নিয়েছি। এখানে আমি বলে মেজারমেন্ট কাপের 1 কাপ মতো ময়দা দিয়েছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো চিনি, 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি, 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি এবং এখানে আমি একটা ডিম দিয়েছি। এইগুলা এখন একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী একটু লবণ দিব, দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু তেল দিব 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে এইটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। অর্থাৎ মেশাতে মেশাতে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে একদম সুন্দর করে হাত দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করব। এখানে একটু আমি দুধ দিচ্ছি, অর্থাৎ দুধটা উষ্ণ গরম থাকবে এরকম দুধ নিয়ে আমি এটাকে মেখে নিব সুন্দর করে। দেখুন আমি এটাকে হাত দিয়ে মাখতে মাখতে সুন্দর সফট হয়ে যাবে সেই পর্যন্ত এটাকে মাখতে হবে। তো এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আমি এটাকে ঢেকে রাখছি, আধা ঘন্টা পর আমি এটা উঠাবো। এই যে আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন দেখুন এটা আমার অনেক সুন্দর সফট হয়ে গেছে। তো এই ডোটাকে আমি আবার একটু হাত দিয়ে আরও একটু মুথে নিব, যেন সুন্দরভাবে আমি এটা তৈরি করতে পারি। তো এই যে আমি এটা আবার হাত দিয়ে একটু মুথে নিয়েছি। দেখুন এখন আমি এগুলাকে এখানে পিস পিস করে নিয়েছি। এখন এগুলা আমি সুন্দর করে বলে নিব। তো এই যে আমি একটু আটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি বেলনা দিয়ে সুন্দর করে বলে রেখে দিব সবগুলা একে একে। তো এই আপনার রেসিপিগুলো, এই ফুড আইটেমগুলো বাসায় তৈরি করলে খেতে অনেক সুন্দর লাগে এবং নিজের কাছেও খুবই ভালো লাগে যে এই জিনিসগুলো আমরা সচরাচর কেনা ছাড়া তো খেতে পারি না। তো বাসায় তৈরি করলে সেটা অনেক সুন্দর হয়, নিজের মতো করে তৈরি করা যায়। তো এইভাবে আমি সবগুলো একে একে বেলে নিব। দেখুন সবগুলো আমার এভাবে আমি বলে নিচ্ছি। এই যে এখানে আমার সবগুলাই আমি বলে নিয়েছি সুন্দর করে। এখন আমি চুলাতে একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এই প্যানে তেল দিব, পরিমাণ মতো তেল দিব। অর্থাৎ পাউরুটিগুলো আপনার ডোবা তেলে, অনেকটাই ডোবা তেলে ভাজতে হবে। যার কারণে এখানে আমি আমার প্রয়োজন মতো আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেল অ্যাড করছি। এখন এই তেলটা গরম হয়ে এলে, এই যে আমার তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে, আমি এখানে সুন্দর করে এগুলা ভেজে নিব। দেখুন কত সুন্দরভাবে এটা অনেক সুন্দর, দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই এটা কত সুন্দরভাবে ফুলেছে। এই যে আমার এক পাশ অলরেডি হয়ে এসেছে। তো আমি এটাকে উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার আসছে। তো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এইভাবে বাসায় তৈরি করে দেখবেন, খেতে অনেক সুন্দর লাগে। তো দেখুন আমার এগুলো তৈরি হয়ে গেছে ব্রেডগুলা। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, যেন আমি সামনে আপনাদের সাপোর্টে আরও দূরে এগিয়ে যেতে পারি। আর যারা আমার ভিডিওটা দেখবেন, প্রথম দেখবেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি
এরকম সুন্দর সুন্দর ফুড আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।